বর্তমান পদ্ধতিতে নির্বাচনের বিপক্ষে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমির বলেছেন, দেশের মানুষ পিআর পদ্ধতির নির্বাচন চায় কিনা তা গণভোটে যাচাই করতে হবে। আজ ঢাকায় এক ছাত্র সমাবেশে তিনি আরও বলেন, একটি মহল ক্ষুদ্র স্বার্থ রক্ষায় পুরনো পদ্ধতির ভোট চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর শাহবাগে সমাবেশের আয়োজন করে। এতে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। যারা সুষ্ঠু নির্বাচন চায় না তারাই পিআরের বিরোধিতা করে। সমাবেশে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। তারা রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তোলেন। আগামী নির্বাচনে একটাই মার্কা হবে, একটাই বাক্স হবে ইসলামের পক্ষে। বিএনপি ভাইদেরকে বলবো, আপনারা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন, সেই ভোটগুলি দক্ষিণপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি ডানপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল। প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, কোন কোন দল ক্ষমতায় যেতে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। সিংহভাগ রাজনৈতিক দল বাংলাদেশের তারা কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এখানে চায় না কারা? এরা কি দেশের স্বার্থে না ব্যক্তি না দলের স্বার্থে? এটা কিন্তু আমরা জেনে ফেলেছি। যদি আপনারা নাই চান, আমরা পরিষ্কারভাবে বলছি, বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন, গণভোটের ব্যবস্থা করেন। আর দিনের পর রাতে বাক্সে ঢুকিয়ে এই পদ্ধতির নির্বাচন আমরা চাই না, হতে দেব হবে না এবং করতে পারবে না ইনশাআল্লাহ। সমাবেশ শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা র্যালি বের করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এটি শেষ হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।